ইমানদারের ব্যাপারে বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি হতে পারেন, ইমানদার যদি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। কারণ মুমিনের বন্ধু तमाम পৃথিবীর সব কিছু যদি মুমিনের শত্রু হয়ে যায়, মুমিনের একজন বন্ধু আছে, জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون الله أكبر। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ বলেন ইমানদারের বন্ধু হবে তিনজন, যারা আওয়াজ করে বলেন বন্ধু হবে কয়জন? এক নম্বরে আমাদের বন্ধু হবে আল্লাহ। এক নম্বরে আমাদের বন্ধু হবে কে? কারণ এই দুনিয়ায় এই যে আমি কথা বলছি, আপনি কথা শুনছেন, যারা দাঁড়ায় আছেন পা দিয়া, যারা বসে আছেন, এই যে শুনছেন, এই যে বলছি, বলার ক্ষমতা দিলেন কে? চলার ক্ষমতা দিলেন কে? আমাদেরকে বানালেন কে? এই সব কিছু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান। সবাই আমার সাথে ঠোঁট মিলে পড়েন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি আমি তোমাদেরকে বলার ক্ষমতা দিয়ে থাকি, চলার ক্ষমতা দিয়ে থাকি, আর আমার আইন তোমাদের কাছে ভালো না লাগে, আমার কোরআন তোমাদের কাছে ভালো না লাগে, আমার রাষ্ট্র ব্যবস্থা তোমাদের কাছে ভালো না লাগে, যাদের কাছে কোরআন ভালো লাগবে না, আল্লাহর কোরআনের আয়াতগুলো যাদের কাছে ভালো লাগবে না, আল্লাহকে যার ভালো লাগে না, আল্লাহ বলেন আমার দুনিয়ায়, আমার আকাশের নিচে, আমার জমির উপর থাকার জায়গা তোর নাই। ঠিক না বেঠে? এই জন্য আমি জিজ্ঞাসা করতে চাই, এই বাংলাদেশের আকাশ জমিন কার? আর সেই দিল্লির আকাশ জমিন কার? গুজরাটের আকাশ জমিন কার? সুতরাং বাংলাদেশ থেকে দিল্লি পালায় গেলে আল্লাহর আকাশ জমিন ছাড়া হবে না। আল্লাহর আইন যদি, আল্লাহর কোরআন যদি কারো কাছে ভালো না লাগে, আল্লাহর আকাশ জমিন থেকে বের হয়ে যাও। ঠিক না বেঠে? আর আল্লাহর আকাশ জমিন থেকে বের হয়ে যাওয়ার মতো কোনো জায়গা আমাদের নাই, আছে নাকি? আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাওয়ার মতো কোনো জায়গা আমাদের নাই। আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হয়ে আপনি যাবেন কোথায়? অন্য গ্রহ যদি আপনি যান, মঙ্গল গ্রহ কার? সূর্য কার? চন্দ্র কার? বুধ গ্রহ কার? যা কিছু সবই তো আল্লাহ, আমারই তো বানাইছে আল্লাহ। ঠিক না বেঠে? বাপে সন্তানকে কইছে তুই বিয়াদবি করছ, বের হয়ে যা, বাইতে বের হ। সন্তান কই তোমার বাড়ি ছাড়া জায়গা নাই, যা, কই যাবি যা। সন্তান চলে গেছে নানির বাড়ি, বাপে কই তোর নানির বাড়ি হওয়ার আগে এটা আমার শ্বশুর বাড়ি, যে ছেলে আমার কথা শুনে না বের হোক, ওই ছেলে আমার শ্বশুর বাড়িতে থাকতে পারবে না। কারণ নানির বাড়ি আগে না শ্বশুর বাড়ি আগে? বাপে যদি বিয়ে না করতো তাহলে কি তার নানির বাড়ি হইতো? হইতো না। বাপে কয় না, আমার শ্বশুর বাড়ি আগে, তোর নানির বাড়ি পরে, যা, যে ছেলে আমার কথা শুনে না আমার শ্বশুর বাড়ি থেকে বের হয়ে যায়। এবার ছেলে কয় তোমার শ্বশুর বাড়ি ছাড়া কি যাবার আর জায়গা নাই? এবার গেছে খালার বাড়ি। বাপে গিয়া কয় এটা আমার শালির বাড়ি, এটা আমার ভাইয়ের বাড়ি, তোর খালার বাড়ি পরে, তোর খালুর বাড়ি পরে, আগে আমার। ঠিক না ঠিক? যে ছেলে আমার কথা শোনে না, ওই ছেলে বের হয়ে যা, আমার শালির বাড়ি থাকার জায়গা নাই। এবার কয় তোমার শালির বাড়ি ছাড়া, তোমার ভাইয়ের বাড়ি ছাড়া কার জায়গা নাই? এবার গেল ফুফুর বাড়ি। কি সামনে গেল না পিছে গেল? কাছে গেল না দূরে গেল? কাছে গেছে। আগে তো ছিল দুঃসম্পর্ক, এটা তো রক্তের সম্পর্ক ছিল না। আর এখন ফুফুর বাড়ি, বাপের একবার রক্ত, মায়ের বাপের রক্তটা লেগে আছে, ফুফুর বাড়িতে আসছে। এরকম ঘটনা ঘটে নাই? ঘটছে।
এবার বাপে কয় এটা তোর ফুফির বাড়ি, পরে আগে আমার বোনের বাড়ি। ঠিক আছে ঠিক, আগে আমার বোনের বাড়ি। যে ছেলে আমার কথা শুনে না, ওই ছেলে আমার বোনের বাড়ি থাকার অধিকার তার নাই। এবার তার হুঁশ ফিরে আসছে, ডাক দিয়ে বলল, বাবা ভুল করেছি, বেয়াদবি করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি বুঝতে পেরেছি। ও বাবা, যেখানে যাব সেখানেই তো দেখি তোমার বন্ধু আগে, তোমার আত্মীয় স্বজন আগে। ও বাবা রে, সে তো পরের কথা, যদি তুমি আমার জন্ম না দিতে এই পৃথিবীর সুন্দর মুখ আমি দেখতে পারতাম না। ও বাবা, ভুল করেছি, বেয়াদবি করেছি, আমারে মাফ করে দাও। এবার বাবা ডাক দিয়া বলে, সন্তান রে, আমি তো তোরে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলি নাই, সন্তান রে, আমি তোরে বাড়ি থেকে বের হওয়ার জন্য বলেছিলাম, এই জন্য যাতে করে তুই আমার কাছে ক্ষমা চাস। এই ক্ষমা আজকে তুই 1 সপ্তাহ পরে চাইলি, 1 সপ্তাহ আগে ক্ষমা চাইলে আমি বাবা তোরে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। বাবার মনে মায়া আল্লাহ দিলেন। বাবা কিন্তু আসলে কিন্তু বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলেন, আসলে বাপমাকে আসলে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলেন, সন্তান যেন মাফ চায়, সন্তান যদি ভুল স্বীকার করে। এই জন্য বাবা বলে যে, সন্তান তুই তো আমার কাছে মাফ চাই, তো আগেই তোরে মাফ করে দিতাম। আমি জানি তুই আমার বাড়ি ছেড়ে কই যাবি, আর কতদিন থাকবে, তোরা কেউ রাখবে না, 3 দিন 4 দিন 5 দিন বন্ধুদের বেলা তোরে রাখবে না। এবার বাপে তারা সোমা দেয়, একবার কপালে, একবার ঠুটে, একবার গালে, বাড়িতে নিয়ে যায়, একবার কোলে নেয়, একবার নিচে নামে, একবার চিপস কিনা দেয়, একবার আইসক্রিম কিনা দেয়, একবার চকলেট কিনা দেয়। কত আদর, আদরের শেষ নেই। ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তোর বাপের অন্তরে কত মায়া, তোর মায়ের অন্তরে কত মায়া রে বান্দা। আমি আল্লাহর অন্তরে, আমি আল্লাহর কুদরতি অন্তরে এর চাইতে কোটি কোটি গুণ বেশি মায়া রে। তোর বাপে তোরে আর তোরে কি দিল? তোর বাপে তোরে কথা বলার ক্ষমতা দেয় নাই রে, তোর বাপে তোরে চলার ক্ষমতায় তোরে দেয় নাই রে। ও আমার বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে রূহ না দিলে এই লাশ কোনো বাবা মা রাখতো না, এই লাশ কোনো এমপি রাখবে না, এই লাশ কোনো মন্ত্রী রাখবে না, এই লাশ দুনিয়ার কোনো মানুষ রাখবে না, এই লাশ কোনো নেতা রাখবে না, এই লাশ প্রধানমন্ত্রীও রাখবে না, দুনিয়ার কোনো মানুষ এই লাশ রাখবে না। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর রূহ দিয়েছিলাম বিদায়, ইঞ্জিন আছে বিদায়, ডাব্বার দাম আছে। ইঞ্জিন যেদিন থাকবে না, এই খালি ডাব্বার দাম সেদিন থাকবে না।